সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে শিক্ষার্থীদের নিয়ে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের দোকানের পণ্যের মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তা তদারকি করেন তারা। তদারকির এক পর্যায়ে আল্লাহর দান চিকেন হাউস নামে একটি মুরগির দোকানে মরা মুরগি ফ্রিজে রেখে পরবর্তীতে তার রেস্তোরাঁয় বিক্রির বিষয়টি ধরা পড়ে। এমন অনিয়মের দায়ে ৫০,০০০ টাকা জরিমানা ও দোকানটিকে সিলগালা করা হয়। দেশব্যাপী একযোগে এই ছাত্রছাত্রীদের নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে বিভিন্ন মার্কেটগুলোতে। এরই অংশ হিসেবে কারওয়ান বাজারে এখানে আমাদের একটি টিম এসেছে, আর ঢাকা মহানগরের অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমাদের আরও 4টি টিম তদারকি করছে। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে এই আল্লাহর দান চিকেন হাউস ইনি হোলসেল করেন খুচরা বিক্রেতার কাছে। তো খুচরা বিক্রেতার তথ্যের ভিত্তিতে মূলত আমরা এখানে এসে দেখলাম যে 183 টাকা কেজি এবং আরেকটি রিসিট আমরা দেখলাম 195 টাকা কেজি মুরগি কিনেছেন, সোনালী মুরগি, কিন্তু উনি বিক্রি করেছেন 260 টাকা, যেটি আমরা দেখলাম যে 77 টাকার মতো লাভ অতিরিক্ত করছেন, এটি অনৈতিক। আর দ্বিতীয় যে বিষয়টা আমরা কোশ্চিনের এক পর্যায়ে আমরা দেখলাম যে এনার এখানে ফ্রিজ আছে, তো ফ্রিজে অনেক দিনের মুরগি সংরক্ষণ করা আছে। কোশ্চিনের এক পর্যায়ে উনি স্বীকারোক্তি দিলেন যে যে মুরগিগুলো অপেক্ষাকৃত দুর্বল হয়ে যায়, অর্থাৎ স্পষ্ট বললে আমরা বলবো মরে যায়, সেই মুরগিগুলো ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। 2 জন এখানে কর্মচারী রয়েছেন, একজন বলছেন যে ওনারা নিজে বাসায় নিয়ে যান, আর একজন বলছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। সর্বশেষ ওনারা বললেন যে আসলে এগুলো সবই মরা মুরগি, ওনারা এই কাজগুলো আর করবেন না। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। এনার নামে লাইসেন্স আমরা দেখব, যে লাইসেন্স যদি আলাদা থাকে তাহলে বিষয়টা আমরা সেইভাবে কনসিডার করব, আর যদি একই নামে লাইসেন্স থাকে তাহলে 3টাই বন্ধ থাকবে। থ্যাংক ইউ। ভোক্তা অধিদপ্তর স্যার পদক্ষেপ নিয়েছে, তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা এবং তাদের অনুমতি ছাড়া দোকান সিলগালা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী তারা দোকান খুলবে। সর্বপ্রথম মুরগির দোকানে গিয়েছিলাম এবং সেখানে যায় দেখি যে তাদের রিসিভ মানি ক্লিয়ার না, তারা যেখান থেকে মুরগিটা নিচ্ছে সেটা ক্লিয়ার না, এবং তারা যেখানে সাপ্লাই করতেছে সেই রিসিভ মানিও তাদের কাছ থেকে নেয়। ওকে।